হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই যে চোখের তলায় ভীষণ কালি পড়ে গেছে, দিন রাত্রি ঘুমোইনি, মানে আমার ঘুম আসেনি, জানি না কেন। তো ভাবলাম যে মুডটাকে একটু ফ্রি করার জন্য ব্লগটা বানাই আজকে। তো ছোট্ট করে বানাবো, বেশি বড় বানাবো না। এখন আমি চলে এসেছি থালা বাসন ধুতে। সকালবেলা থালা বাসন ধোয়া হয়ে গেছে। আর তোমরা ভাবছো যে এখন মানে পিঙ্কি তো ছিল, মানে একজন মেড তো ছিল কাজ করার জন্য, বাট এখন তুমি কেন করছো? তো ও টাইম মতো আসতে পারছে না, কারণ সকালবেলা আমার খুবই দরকার হয়। ওই হয় না যে যে কোনো জিনিস করতে করতে যখন ছেড়ে দেওয়া হয় তারপরে আর মুড হয় না। সেরকমই হতো আমার সাথে, কারণ ও এক সময় আসতো, এত লেট করে আসতো, তাই জন্য বাদ দাও এইসব কথা। তো লেট করে আসার জন্য আমি ভাবলাম যে না, এই কাজটা আমিই করি, কারণ আমার ভীষণই লেট হয়ে যায়, বাচ্চা আছে ঘরে। তো ওকে খাওয়াতে দাওয়াতে একটু লেট হয়ে যায়, সে অপেক্ষা করে থাকতে হয়। অন্য কাজগুলো করি, থালা বাসন ধুতে আসতাম না। তো ভাবলাম যে এই কাজটা আমি করব। তো চলো স্টার্ট করি। সকালবেলা মানে কালকে রাত্রিবেলার যে এগুলো কালকে রাত্রিবেলা ধোয়া হয়নি, কারণ কি আমি মানে আমার শরীরটা অতটা ভালো ছিল না, ঘুম ঘুম পাচ্ছিল ভীষণ। বললাম না, দিন রাত্রি ঘুমোইনি। তো তাই জন্যই আমি কালকে রাত্রিবেলা ধোয়া হয়নি, সেটা সকালবেলা উঠে ওই আরিদা কি করেছিল, তোজোকে নিয়ে গেছিলো একটু বাজারে। বাজার বলতে আমাদের সামনের দোকান ছিল, একটু ব্রেড আর চা পাতা শেষ হয়ে গেছিলো, তো এইগুলোই আনতে পাঠিয়েছিলাম। সেই সময় ফটাফট করে সব ধুয়ে নিয়েছি। আর এইগুলো হচ্ছে এই যে টিফিন করেছিলাম, টিফিনের তনুর আমার, তারপরে তোজোর, সেইগুলো ধুয়ে নিচ্ছি। আর কালকে ওই যে তোজোকে টিফিন করার পরে না, টিফিন বলতে ওই মুড়ি খাইয়েছিলাম মনে হয়, আমি খাচ্ছিলাম, ওকেও খাইয়েছিলাম, দুজনে মিলে খাচ্ছিলাম। তো সেই বাটি রয়ে গেছিলো, এই জানালায় রয়ে গেছিলো, সেইগুলো নিয়ে এসে ধুচ্ছি। এই দেখো, এই বাটিটা করে মুড়ি নিয়েছিলাম, অল্প একটু এখনো রয়ে গেছে। তো চলো ফটাফট ধুয়ে নিই, তারপরে কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর ভাত হয়ে গেছে, ওর কাছে পেঁপে আলু মানে সব রকম সবজি বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে, কারণ পেঁপেটা সিদ্ধ না করে আমি খেতে আমার ভালো লাগে না। অনেকে এমনি ভেজে ফ্রাই করে খেয়ে নেয়, মানে খেয়ে নেয় বলতে ফ্রাই করে খাবারটা তৈরি করে, কিন্তু আমি সিদ্ধ না করে পেঁপের সবজিটা বানাই না। তো এই দেখো কুচকুর ছোট্ট কড়া, এটা করে ওর সুজি চিড়ে ওই দুধ দিয়ে বানাই। তো কড়াটা ধুয়ে নিই। এটা গুগুর খাবার তৈরি করবো বলে নিয়ে এসেছিলাম। এই দেখো ছোট্ট একটা কড়া, গুগুর খাবার তৈরি করবো বলে নিয়ে এসেছিলাম, বাট একদিন দেখি না তনুর বাবা মানে জন্মাষ্টমীর সময় বের করিয়েছিল, এবারে ওই কোথায় রাখার ছিল, মানে এই ঘরে নয়, সরি এই ঘরে নয়, অন্য ঘরে যখন থাকতাম ফ্ল্যাটে রাখা ছিল সাইড করে, তখন বাবা কি করেছে মাছ ভেজে নিয়েছে। তো ওইটাই তো আমি একটু করতে পারবো না, তো এতদিন করেছি ওটা ইউজ করতাম না, এখন তোজোর খাবার তৈরি করি। তো বন্ধুরা চলো আর বকবক করবো না, তাড়াতাড়ি খেয়ে নিই। আর বন্ধুরা এই যে এই জিনিসটা দেখছো, এটা হচ্ছে ভাত গড়াবার জন্য, ভাতের ফ্যান গড়াবার জন্য। তো এই জিনিসটা আমার বর কিনে দিয়েছিল, এটা খুবই মানে হেল্পফুল, আমার খুব ভালো লেগেছে। তো তোমরাও চাইলে কিনতে পারো। এই দেখো এরকম করে দিতে হয়, খুব সুন্দরভাবে ফ্যানটা পড়ে যায়, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমার ভাত হয়ে গেছে, এই যে গরম আছে, ভাত হয়ে গেছে। আর এখানে হচ্ছে সিম, সব রকম সবজি আছে, সিম, পেঁয়াজকলি, বিনস, এগুলো আছে। আর এই পাশে সিদ্ধ হচ্ছে পেঁপে আলু। তো এগুলো সব কিছু একসাথে দিয়ে একটা সবজি হবে। পেঁপে আলুটা আগে সিদ্ধ করে নিচ্ছি, কারণ এগুলোকে যদি সিদ্ধ করি তাহলে একদম গলে যাবে। তো বন্ধুরা চলো চট করে শাকটা বেছে নিই। এই দেখো বন্ধুরা, তনুর বাবা শাক নিয়ে এসছে, মেথি শাক, ঝিমিয়ে গেছে একেবারে,
ঠিক আছে, এইটাকে বাছার পরে কতটা হবে জানি না, তো যদি কম হয় তো এটা আলু দিয়ে তৈরি করব, আলু শাক দিয়ে ভাজা ভাজা, খুবই সুন্দর লাগে। তো চলো এগুলো একটু তাড়াতাড়ি বেছে নিই। বন্ধুরা শাক কেটে নিয়েছি, শাকটা অনেকটাই হয়েছে, আর এই বিষয়ে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা শাকেও যাবে আর ঝোলেও যাবে। আর অবশ্যই সব কিছু সিদ্ধ হয়ে গেছে, এখন কড়া বসিয়ে দিয়েছি। এই যে এই কড়ার দিকে একটু ইগনোর করো। আর এই যে দুটো কড়া বসিয়ে দিয়েছি, এবারে রান্নাটা ঝটপট করে নিই, তারপরে আবার তোজোর রান্না করতে হবে। ওই সেদ্ধগুলোই তুলে রাখবো হালকা করে করার জন্য। তো বন্ধুরা চলো তাড়াতাড়ি করে নিই। টমেটোও কেটে দিয়েছি, তো টমেটো দিয়ে দিই। এই যে তোজোর সেদ্ধটা তুলে রেখেছি, তার সাথে একটু লাল আলু দিয়ে, হ্যাঁ লাল আলু দিয়েছি, আর এই যে মুগ ডাল, তো এটা দিয়ে করবো, একটু টেস্টি হবে। তো এই পাশে আমি বসিয়ে দিয়েছি, এগুলো সব ভাজাভুজি হচ্ছে, শাকটাও বসিয়ে দিয়েছি হচ্ছে। তো বন্ধুরা চলো তাড়াতাড়ি করে নিই। বন্ধুরা এখন রান্না করছি, আর ভাবছেন যে এখনো পর্যন্ত আমি সোয়েটার টুপি পরে আছি কেন, সে একটা বিড়াল, তো আমার ঠান্ডা লাগছে, তাই জন্য আমি পরে আছি। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। এই তোজোটার জন্য আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ কি তোজো কিছুতেই ঘুমোচ্ছিল না, আর ওকে ঘুম না পারিয়ে আমি কিছু কাজ করতে পারি না। তোজোর শরীরটাও একটু মানে খারাপ, ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, আর তাই জন্য ওকে ভাবলাম যে না, ওকে ওই মানে নিচে ছেড়ে দিয়ে হ্যাঁ 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 করবে, শরীরটা খারাপ লাগবে আরও বেশি, তাই জন্য ভাবলাম যে না, ওকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিই। আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে, বাট কিছু নয়, ওই ওকে খাইয়েছি, দুবার ধরে খাইয়েছি, সকালবেলা একবার খাইয়ে দিয়েছিল, তারপরে ঘুম পাড়াবার আগে মানে 10:30 নাগাদ খাইয়ে দিয়েছিলাম, 10:30 না, 11টা নাগাদ খাইয়ে দিয়েছিলাম। লেগে যাচ্ছে, এটা জল দিয়ে দিই, এটাই করে জল দিয়ে দিই। তো 11:30 বেজে গেছে, আমার রান্নাও অলমোস্ট কমপ্লিট। হ্যাঁ কোনটা কোথায় নিয়ে এসছে? তো বন্ধুরা আমি একটু গেছিলাম ওই সাইডে, ওই ঘর মোছাটা তনুর বাবা নিয়ে এসছে নতুন কিনে, তো জিজ্ঞেস করছিল, পিঙ্কি জিজ্ঞেস করছিল ওইটা কি ঘরের ঘর মোছা, তো আমি বললাম যে হ্যাঁ। তো আমি জল দিয়ে দিয়েছি, শাকটা আমার কমপ্লিট, এবারে আমি স্নান করবো। সত্যি বলতে ব্লগ বানাতে বানাতে মানে কাজ করতে খুবই ভালো লাগছে। এবার থেকে চেষ্টা করব যে এরকম তোমাদের সাথে শেয়ার করব আমি সারাদিন কি করছি না করছি, কি রান্না বান্না করছি। আর ছেলেকে তো সেরকমভাবে আমি ট্রিটমেন্ট করতেই পারছি না, কারণ কি জানি না, কারণটা কি জানি না। এই শীতকাল তো টাইমটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, অনেক তাড়াতাড়ি। এবার থেকে চেষ্টা করব ছেলেকে পুরোপুরি টাইম দেওয়ার। তো বন্ধুরা চলো এখন রান্না বান্নাটা করে স্নানটা করে পুজোটা দিয়ে দেবো, তারপরে ছেলেকে উঠাবো, যদি তার আগে উঠে যায় কিছু করার নেই। তো বন্ধুরা চলো দেখতে থাকো আমার ভিডিও। বন্ধুরা এই যে তোজোর খাবারও রেডি হচ্ছে, আমার সব কমপ্লিট। আর তোজো এই যে ঘুম থেকে উঠে গেছে। কোথায় গেল কোথায় গেল, তোজো ঘুম থেকে উঠে গেছে। তো এই সিটি এবারে বন্ধ করে দিই। তো চলো এবারে আমরা স্নান করে নিই। বন্ধুরা আমার স্নান হয়ে গেছে, তারপরে স্নান করার পরে ভাবলাম যে বড়ি একটু ভেজে নিই। তো এই দেখো বড়ি ভেজেছি, আর এই যে এইটা হচ্ছে ডিজাইন বড়ি, ভেঙে গেছে, শেষও হয়ে গেছে। ওই অফিসে কাজ করে ম্যাডাম, উনি দিয়েছিলেন, আর শাশুড়ি মা দিয়েছিল, তো দুটো মিক্সড করে ভেজেছি। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের কাছে। আর ভাত খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, এবার এখন বাজে কটা বাজে,
কোথায় ক্যামেরা, সরি, এখন বাজে 2:30। তো ভাবলাম যে একটু টকটক মিষ্টি মিষ্টি খাই। এটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছে আমসত্ত্ব না তেঁতুল সত্ত্ব আমি জানি না, ওটাকে গোল গোল করে বানিয়েছে আমার শাশুড়ি মা। বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস, টক জাতীয় জিনিস বিভিন্ন রকম করে বানায়। তো ভাবলাম যে চলো খাই, এটা ভালো লাগছে না কিছু, তো এটা খাচ্ছি এখন। আর ছেলেটা ছেলে তো ঘুমোচ্ছেই না, ও খাইয়ে দিয়েছে অনেকক্ষণ আগে, আবার ওর খাওয়ার টাইমও হয়ে গেল। দুটো বিস্কিট খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো একটু পরে। ও দিদি আসুক, ও দিদি 3:30টার সময় আসবে, ওই 3:30টার দিকে দুটো বিস্কিট খাইয়ে দেবো। ওই তাড়াতাড়ি ঘুমিয়ে যেত, 3:30টার সময় উঠে পড়তো বা 4টার সময় উঠে পড়তো, তারপরে আলিদা একটু ঘুরিয়ে দিত, তারপরে সন্ধ্যাবেলাটা একটু খেলতো, খাওয়া দাওয়া করে খেলতো, খেয়ে ঘুমিয়ে গেলে আমি তনুকে পড়াতে পারতাম। কিন্তু আজকে টোটালি অন্যরকম হয়ে গেল। এখন নিচে খেলা করছে, দেখাতে পারবো না কারণ ও এমন অবস্থা করে রেখেছে, যত জামা কাপড় না, ওর জামা কাপড় পাট করে রেখেছিলাম সব ফেলেছে। হাই, কি হচ্ছে? তো বন্ধুরা চলো, একটু পরে তনু চলে আসবে, ততক্ষণ আমি এটা এনজয় করি। পুরোটা ফেলে নিলাম। ওকে নিয়ে গিয়ে একটু বাইরে বসবো, রোদটা আছে ভালোই, চুলটা শুকিয়ে গেছে, আমার চুলের অবস্থা দেখছো? বিছানাটা একটু গোছাবো কারণ জল ফেলে দিয়েছে, পেট খাবারটা তুলতে হবে। তো চলো, একটু পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা আমি এখন এই যে বিছানাটা পেতে নিই, জল ফেলে দিয়েছিল, আলিদা তোজোকে নিয়ে গেছে, আমি আর গেলাম না। তো তাড়াতাড়ি বিছানাটা পেতে নিই, তনু আসার সময় হয়ে যাচ্ছে। আর অনেকদিন পরে ব্লগ দিচ্ছি, জানি না কেমন লাগবে তোমাদের, আশা করি ভালোই লাগবে। আর আজকে পুচকুকে বেশি দেখাতে পারলাম না। আর এই যে আমার পর্দা ইগনোর করো, আমার ঘরে এখনো পর্যন্ত পুরো মানে কোনো কাজই হয়নি বলতে গেলে, জাস্ট থাকার মতো করা হয়েছে, কারণ ফ্ল্যাটে আর ভালো লাগছিল না, তাই জন্য জাস্ট ঘরটা কমপ্লিট করে জিনিসপত্র যা ছিল এগুলো সব নিয়ে চলে এসেছি। এখনো বাকি জিনিসপত্র আছে ওই ফ্ল্যাটে, তো ওই জিনিসপত্রগুলো আনবো নাকি জানি না, কারণ কি আমাদের এই ঘরে, নতুন ঘরে সবকিছু নতুন করেই করা হবে, সেরকমই সিদ্ধান্ত নেওয়া আছে। তাই জন্য আমরা যখন ফ্ল্যাট ঘরে ছিলাম সেরকম জিনিসপত্র করিনি, কারণ কি ওগুলো তো রাখতে পারবো না, একাটা খরচা। এই যে রড আয়রন খাট এইসবই কিনেছিলাম, কিছু দামি মানে কিছু অত দামি জিনিস কিনিনি যে নতুন ঘরে যাবো সেইটা ফেলে দিতেই হবে বা কাউকে দিয়ে দিতেই হবে, তাই জন্য। তো বন্ধু
বন্ধুরা, বিছনা পাতা কমপ্লিট হয়ে গেছে, এবার বালিশগুলো তুলে দেবো। আর আমি না অনেক মোটা হয়ে গেছি, মানে এই বাচ্চা হওয়ার পরে আমি অনেক মোটা হয়ে গেছি। তো কি করে কি করব খুঁজে পাচ্ছি না। জিমে ভর্তি হব, জিমে ভর্তি হলে বাচ্চা কোথায় থাকবে, এইসবের জন্য আর আর মানে কি বলবো, করাই হচ্ছে না। শরীরের যত্ন, মুখের যত্ন, মানে চেহারা পুরোপুরি আমার চেঞ্জ হয়ে গেছে, আমি নিজেকেই চিনতে পারছি না। চেষ্টা করব নিজেকে চেঞ্জ করার, তাই না? এত মোটা হয়ে গেছে আমার, মানে ভালো লাগে না। তারপর আবার চুল কেটে ফেলেছি, চুলটা তাও অনেকটা বড় হয়েছে। এই যে এতটা এতটা বড় হয়েছে, এতটা করে দিয়েছিলাম না, এতটা এতটা বড় হয়েছে। চুলে কালার করতে হবে, কারণ পাকা চুল হয়ে যাচ্ছে, প্রাইস বুড়ি হয়ে যাচ্ছি আমি। এবার তোজো আসবে, তোজো এসে ঘুমাবে, আমিও দেখি একটু ঘুমাবো। তারপরে ফুল গাছগুলোতে জল দিতে যেতে হবে। আমি কি করছি চুলে, ফুল গাছগুলোয় জল দেব। তো বন্ধুরা চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বিকেলবেলা যদি কিছু করে থাকি সেরকম, তো তোমাদের সাথে শেয়ার করব। আজকে বিকেলে শুধু কোশ্চেন লেখা হবে, কারণ তনুর পরীক্ষা চলে এসছে, তাই জন্য তনুকে দুদিন ধরে পড়িয়েছি, পড়েছে, ওর মুখস্থ হয়ে গেছে, সেইগুলোই আজকে আমি লিখতে দেব। লিখে আবার জেরক্স করতে যাব, 4-5 পেজ জেরক্স করে নেবো একটা একটা। তো এই কাজগুলোই আছে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে আমার বকবকানি। তো চলো টাটা, আর কিছু কথা বলবো না। ভালো থেকো সবাই, বাই বাই।